আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুর। দেশবাসী দেখেছে জাল ভোট কারচুপি, জবরদখল, কেন্দ্র দখল, মোমবাতির প্রতীকের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টকে অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং পাশাপাশি মোমবাতির অনেক এজেন্টকে মারধর করে রক্তাক্ত করা। এটা কি নির্বাচন কমিশন? গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চুনারঘাট মাধবপুরের দিকে, কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আটকানোর চেষ্টা করেছে, আমার বিশ্বাস বেশি দিন আটকে রাখতে পারবে না। শুনে দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাত, মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত, 1000 টাকা নোটের গন্ধে 24 ঘন্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বলে গেছে। এরকম চন্দন এসে এমন বহু লোক আছে না নাই? কথা কন। আমাদের তো সবার আগে এটাই বোঝা উচিত ছিল, যেই লোক টিয়া দিয়া ভোট চায় সে কখনো ভালো ক্যান্ডিডেট হতে পারে। কথা বলেন, হতে পারে। বৈষম্য আমরা চাই না। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যেই দলের লোক হোক, তার প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এটা দেখতে হবে প্রশাসনের, ঠিক কিনা? আমরা এটার জবাব চাই। পুনরায় হবিগঞ্জ ৪ আসনে আবার নির্বাচন চাই, ঠিক কিনা? 2 দিন আগে নির্বাচন গেল, আমার প্রিয় একজন ব্যক্তি ছিল মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, নাম শুনছেন? জোরে নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক কি আমাকে ভোট দিবেন? 70 টাকা দিবেন? এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর অনেক বক্তা বুঝে নেই, ভাবছে যত লোক সব আমার ভোটার। তার এমপির আগমন, সুন্নি নেতার আগমন, জনতার এমপির আগমন, আল্লামা তাহিরির আগমন, মোমবাতির আলো, মোমবাতির আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফান্দাউক দরবার শরীফ, ফান্দাউক দরবার শরীফ। গতকাল ত্রয়োদশ সংসদীয় নির্বাচন সমাপ্ত হয়েছে, কথা বলেন ঠিক না? আল্লামা গিয়াসউদ্দিন তাহিরি হবিগঞ্জ ৪ চুনারঘাট মাধবপুরের লক্ষ লক্ষ জনগণের হৃদয়ে শুধু নয়, গোটা পৃথিবীর সুন্নি মুসলমানদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? গতকালের বাংলাদেশের সমস্ত মানুষ পাশাপাশি মিডিয়ার চোখ ছিল চুনারঘাট মাধবপুরের দিকে, কিন্তু যারা পেশি শক্তির মাধ্যমে আল্লামা গিয়াসউদ্দিন আত-তাহিরিকে আটকানোর চেষ্টা করেছে, আমার বিশ্বাস বেশি দিন আটকে রাখতে পারবে না। যারা পেশি শক্তি ব্যবহার করেছে তারা ধ্বংস হয়ে যাবে, কথা বলেন ঠিক না? কারণ মোমবাতিকে দমিয়ে রাখা যায় না, মোমবাতি শুধু জ্বলতেই থাকে, নিজে জ্বলে না, আশেপাশের সবাইকে আলো দান করে, কথা বলেন। আমরা বেশি কিছু চেয়েছিলাম না, আমরা চেয়েছিলাম এরকম 2-4 জন যেন সংসদে যায়া নারায়ে রিসালাতের পক্ষে, রাসূলের সম্মান আজমতে যারা বেয়াদবি করবে তাদের বিরুদ্ধে যেন কথা বলতে পারে, কথা বলেন। যে যত বেশি এখানে আদব রাখবো তত বেশি লাভ হবে। একটু যদি কোনো কারণে বেয়াদবি হয়ে যায় সব কিছু বরবাদ হয়ে যাবে। সুতরাং আপনাদেরকে অ্যালার্ট থাকতে হবে। সাহেবজাদা হুজুর কিন্তু রাগ করেছেন, আপনাদের সবার পক্ষ হয়ে আমি ক্ষমা চাইব যে আপনি আমাদেরকে ক্ষমা করবেন, এবং দরবারের কাছেও ক্ষমা চাচ্ছি যেন আমাদের কোনো ধরনের ত্রুটি না হয়। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমরা সবচেয়ে বেশি আদবকেই প্রাধান্য দেই, কথা বলেন। ধৈর্য ধরে বসবো, একের পর এক আলোচনা হবে। এই দরবার এটা রুহানিয়ত আছে। ফান্দাউক দরবার বাংলাদেশের নামি দামি 8-10টা দরবারের একটা দরবার, কথা বলেন ঠিক কি না? তো সুতরাং এই জায়গা যেন আমরা কোনোভাবেই বেয়াদবি না করি। আমি বলছিলাম যে আমাদের তাহিরি সাহেব হুজুরের কথা, যে উনি ইতিমধ্যে আমাদের সুন্নিদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, আলহামদুলিল্লাহ বলি। জয় পরাজয় সবারই আছে, কি হয়েছে না হয়েছে এটা আমার এখানে বলা দরকার নাই, মিডিয়ার মাধ্যমে আমরা সবাই
জানি। আল্লাহ যেন আমাদেরকে উত্তম বদলা দান করে, বলি আমিন। কথা একটাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে হৃদয়ে লালন করব। ওলি আল্লাহর বিপক্ষে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি। ওলি আল্লাহর রুহানি ফয়েজ নিয়ে আমাদের জীবনকে আলোকিত করব। এই বাংলার ইঞ্চি ইঞ্চি মাটিতে যেদিকেই তাকাবেন আপনি অলিদের কদম ছাড়া কিছুই পাবেন না। আপনি মানেন আর না মানেন, যারা অলি আল্লাহকে অবিশ্বাস করেন তারাও কিন্তু দিন শেষে অলি আল্লাহর পক্ষেই কথা বলতে হয়। অলি ইলেকশনে দেখেছি আহলে সুন্নাত ওয়াল জামাত, মুখে আহলে সুন্নাত ওয়াল জামাত, 1000 টাকা নোটের গন্ধে 24 ঘন্টা আহলে সুন্নাত ওয়াল জামাতের নাম বলে গেছে। এরকম চন্দন এসে এমন বহু লোক আছে না নাই? কথা কন। আমাদের তো সবার আগে এটাই বোঝা উচিত ছিল, যেই লোক টিয়া দিয়া ভোট চায় সে কখনো ভালো ক্যান্ডিডেট হতে পারে। কথা বলেন, হতে পারে। রাগ করতেছই না আমার সাথে? কেউ রাগ করতেছেন? দাওয়াত দিলে চন্দন এসে দিবেন, না দিলে নাই। আমার দাওয়াতের এত অভাবও নাই। আর আমি ওয়াজ না করলেও আমার জিন্দিগি চলবে। ওয়াজ করেই ফেট চালাইতে হবে, দিন বিক্রি করে আমার ফেট চালাইতে হবে না। বলেন রিজিকের মালিক কে? হ্যাঁ, কথা বলেন, রিজিকের মালিক কে? আপনারা হয়তো শুনেছেন সহিহ বুখারীর হাদিস, বনি ইসরাইলের 3 ব্যক্তি গুহার ভিতরে ঢুকে গেছে তুফানে। গুহার উপরে বিশাল বড় পাথর তাদেরকে ডেকে দিল। 2 বন্ধু কালেমা পড়তেছে, আহা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গুহার ভিতর থেকে আমরা আর বের হতে পারবো না। 3 বন্ধুর এক বন্ধু বলে, এই বেটা, গুহায় আমাদের মুখ পাথরে বন্ধ করে দিয়েছে, তো কি হয়েছে? স্রষ্টা যদি, মাওলা যদি চায়, এই গুহার ভিতর থেকেও আমাদেরকে বের করে আমাদেরকে রিজিক দিতে পারে। কিন্তু 3 বন্ধু বের হয়েছেন। কি দিয়ে বের হয়েছে? ইখলাস দিয়ে, আল ইখলাস। 3 বন্ধুর এক বন্ধু আলেম, সে বলে, বন্ধু, গোটা জীবনে 30-35 বছরে এমন একটা আমল খুঁজে বের করো যেটা শুধু মাওলাকে খুশি করার জন্য করেছো। একটা আমল বের করো। জীবনে কত নামাজ পড়ছেন, কপাল ফুলে ফেলেছেন, পায়ে চিহ্ন বসে গেছে, পা ফুলে গেছে, কিন্তু আমাদের অনেক নামাজ হাসরে বাতিল হয়ে যাবে শুধু ইখলাসের অভাবে। কথা বলেন ঠিক কিনা? ইমাম ইবনে আবিদ দুনিয়া, 300 হিজরির ইমাম ইবনে আবিদ দুনিয়া একটি কিতাব লিখেছেন, আল ইখলাস। সেখানে উল্লেখ করেছেন একজন আল্লাহর ওলি 22 বছর। কত বছর? আওয়াজ না দিলে আমি মাইক ছেড়ে দিয়ে চলে যাব। কথা বলেন, কয় বছর? স্ত্রীর পাশে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্নাকাটি করেছেন, কান্না করে বুক বাসায় ফেলেছেন, কিন্তু স্ত্রী 22 বছরে একবারও টের পায় নাই স্বামী যে এত রিয়াজত সাধনা স্ত্রীর পাশে বসে করে ফেলেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে পর্যন্ত গোপন রেখেছে, কারণ নারী জগৎ অ্যাডভারেজ শুরু করবে, আরে জানোনি আমার জামাই কত আল্লাহওয়ালা, তার ইবাদত ফাঁস হয়ে যাবে, ইখলাসের অভাব ত্রুটি হয়ে যাবে, রিয়া হয়ে যেতে পারে। স্ত্রীর কাছে পর্যন্ত গোপন রেখেছেন। মাঝে মাঝে কান্নার আওয়াজটা বড় হয়ে যেত, নাকে রুমাল দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে, আওয়াজ যেন না বাড়ে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের ইখলাসের অভাবে, ইখলাসের মাধ্যমে আল্লাহর ওলিরা উঁচু মাপে উঁচু জায়গায় গিয়েছে। এক বন্ধু বলে, 2 বন্ধু, সারাটা জীবন চোখটা বন্ধ করে সারাটা জীবন চিন্তা করে দেখ, একটা আমল আল্লাহকে খুশি করার জন্য করেছো, এমন একটা আমল খুঁজে বের করো। এক বন্ধু কয়, ফাইছো, এবার বলো আল্লাহকে। হাত উঠে বলে, মাওলা, আমার একজন চাচাতো বোন ছিল, সে ছিল খুবই সুন্দরী, তার প্রতি আমি দেওয়ানা ছিলাম, তাকে আমি তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করলাম, তাকে বললাম তুই যত চাস ততই দিব, তোর সাথে আমি এক রাত কাটাতে চাই। সে আমার চাচাতো বোন বলল, আল্লাহ, আমার চাচাতো ভাই, আমি আল্লাহকে ভয় করি, তোর টেয়ার কাছে আমার চরিত্র বিক্রি করব না, কেউ না দেখুক, দেখবে তো আমার আল্লাহ। কথা কর না কেন, ঠিক কি? কিছুদিন পরে মাওলা আমার চাচাতো বোন আমার কাছে এসে বলে, এই তুই না আমার সাথে এক রাত কাটাতে চাইছস, বিনিময়ে আমাকে এত দিনার দিতে হবে, এত মুদ্রা দিতে হবে, দিলে তোর সাথে রাত কাটাবো। বৈষম্য আমরা চাই না। মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি যেই দলের লোক হোক, তার প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এটা দেখতে হবে প্রশাসনের, ঠিক কিনা? আমরা এটার জবাব চাই। পুনরায় হবিগঞ্জ 4 আসনে আবার নির্বাচন চাই, ঠিক কিনা? 2 দিন আগে নির্বাচন গেল, আমার প্রিয় একজন ব্যক্তি ছিল মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি, নাম শুনছেন? সে হবিগঞ্জ 4 আসন থেকে নির্বাচন করছে। দেখেন
বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় মানুষগুলো ভোট দিতে পারছে, কিন্তু তাহিরি ভাইয়ের এজেন্টগুলো তাদের ভোট কেন্দ্রে ঢুকতে পারে নাই, তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। দুর্নীতি করলো কি করলো না? করলো কি করলো না বলেন? বলতে হবে কি হবে না? সারাদিন মানুষগুলো আমার তাহিরি ভাইকে ভোট দিল, রাত্রিবেলা ভোট গণনা করে দেখে লক্ষ ভোটের ব্যবধানে তাহিরি ভাই হেরে যায়। কি পরিমাণ সেখানে অন্যায় হয়েছে, ভোট চুরি হয়েছে আপনারা ভাবেন। এরপরে তাকে হারিয়ে দেওয়া হলো। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটছে, আল্লামা মামুনুল হক তার আসনে এমন হয়েছে, তিনি লড়তেছে, কিন্তু তাহিরির জন্য কথা বলার কেউ নাই, ঠিক কিনা? এমন বৈষম্য আমরা চাই না। মুফতি গিয়াসউদ্দিন আর তাহিরি যেই দলের লোক হোক, তার প্রতি অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, এটা দেখতে হবে প্রশাসনের, ঠিক কিনা? আমার তাহিরি ভাইয়ের এজেন্টগুলো কেন ভোট কেন্দ্রে ঢুকতে পারি নাই, প্রশাসনের কাছে আমরা জবাব চাই, ঠিক কিনা? এই যে সারাদিন মানুষগুলো তাহিরি ভাইকে ভোট দিল, সে কিভাবে হেরে গেল, আমরা এটার জবাব চাই। পুনরায় হবিগঞ্জ 4 আসনে আবার নির্বাচন চাই, ঠিক কিনা? তাহিরি ভাইকে দেখতে চাই যে সে কিভাবে হারে। সেখানে তার জনপ্রিয়তা এত বেশি, সেখানে চোখ বন্ধ করে সে এমপি হয়ে যায়। কিন্তু বাংলাদেশের জায়গায় জায়গায় দুর্নীতি আমরা আর মানব। আর আমি এটাও বলি, যে কেউ হোক, যার সাথে অন্যায় হবে আমরা তার সাথে আছি, ঠিক কিনা? যে জালিম হবে আমরা তার বিপক্ষে যাব, ঠিক কিনা? আমাদের যদি গর্দান চলে যায়, এতে আমাদের কোনো সমস্যা নাই। রাজনৈতিকভাবে সারা দেশের মানুষকে এক করা যাবে সম্ভব? এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ, এটা চাঁদপুর কত আসন বলেন? জোরে নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি 3 নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন 3 ভাগের 1 ভাগ লোক কি আমাকে ভোট দিবেন? সত্যটা তো দিবেন। এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর অনেক বক্তা বুঝে নেই, ভাবছে যত লোক সব আমার ভোটার। নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে, পাশের আগে বাস। আমি যদি রাজনৈতিকভাবে ডাকতাম আপনারা আসতেন? দিনের পক্ষে কথা বলবো বলে আসছেন। তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার, রাজনৈতিক না অরাজনৈতিক? তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে, ঐক্য লাগবে, তারা করবে। আমরা যারা অরাজনৈতিক, আমরা চাই অরাজনৈতিক ঐক্য। আমাদের ক্ষেত্রটা প্রশস্ত, কথা বুঝলেন? 3টা স্বার্থে আমরা এক হয়ে যাব। কটা স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব। কিন্তু মুসলমান একবার চিন্তা করে দেখেন, আপনি আখিরাতের সফরে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, হবিগঞ্জ 4, চুনারুঘাট, মাধবপুর। দেশবাসী দেখেছে জাল ভোট কারচুপি, জবরদখল, কেন্দ্র দখল, মোমবাতির প্রতীকের এজেন্টকে কেন্দ্রে ঢুকতে না দেওয়া, এজেন্টকে অনেক কেন্দ্র থেকে বের করে দেওয়া, এবং পাশাপাশি মোমবাতির অনেক এজেন্টকে মারধর করে রক্তাক্ত করা। এটা কি নির্বাচন? নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখার ক্ষেত্রে যেই রকম প্রত্যাশা, স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিলেন, অন্তত চুনারঘাট, মাধবপুর সেই স্বপ্ন পূরণের শতভাগ ব্যর্থ হয়েছে। সেখানে ছিল আধিপত্য, দখলদারিত্ব আর পেশি শক্তি। মন মতো ভোট ছাপিয়ে মন মতো রেজাল্ট তৈরি করা হয়েছে, যেখানে মোমবাতির কোনো এজেন্টদের, অনেক কেন্দ্রে এজেন্টদের কোনো স্বাক্ষরই নাই। এত কিছুর পরেও আপনারা কি বলবেন যে চুনারঘাট, মাধবপুরে সুষ্ঠু নির্বাচন হয়েছে? আমার প্রতিপক্ষ যারা আছেন তারা কি বুকে হাত দিয়ে, কোরআন শরীফে হাত দিয়ে কসম করে বলতে পারবেন এই নির্বাচনটি সুষ্ঠু হয়েছে? তারা কি কেন্দ্র দখল করে নাই? এবং আমার এজেন্টদেরকে কি বের করে দেয় নাই? তাদেরকে আঘাত করে নাই? কেন ভাই? এরকম নির্বাচন কি চুনারঘাট, মাধবপুরবাসী চেয়েছিল? আমার প্রতিপক্ষ SM ফয়সাল সাহেব, ওনাকে আমি অনেক সম্মান করে কথা বলেছি। পুরা নির্বাচনটা আমি একটা কথা ওনার বিরুদ্ধে বলি নাই, কিন্তু ওনাকে অনেক সম্মান করেছি। কিন্তু দেখেছেন তো নির্বাচন শেষে
তিনি আমাকে অকথ্য ভাষায় কি নোংরা কথা বলেছে। ওনার এই চেহারার অন্তরালে এমন একটি মানসিকতা লুকিয়ে আছে, সেটা আমি কখনো জানতাম না। তো সুতরাং আমি ব্যক্তি অ্যাটাক করতে চাই না। আমি চেয়েছি আমি যেমন স্বচ্ছ, আমার প্রতিপক্ষ তেমন স্বচ্ছ। পুরো নির্বাচনে আমি অত্যন্ত লেভেল প্লেইং ফিল্ড ঠিক রেখে আমি আমার শুভাকাঙ্ক্ষী, আমার সমর্থনকারীদেরকে অনেকভাবে অনেক যে দীক্ষা শিক্ষা দিয়েছি, সেটা তারা অক্ষর অক্ষর পালন করেছেন। মোমবাতির সমর্থক বৃন্দ একটা কেন্দ্র দখল করে নাই, একটা ভোট জাল দেয় নাই, একটা ভোট জোর প্রয়োগ করে নাই। কিন্তু আমার প্রতিপক্ষ তারা কেন্দ্র দখল করেছে, এজেন্টদেরকে মারধর করেছে, এজেন্টদেরকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে এবং মন মতো চাহিদা মতো তারা ভোট ছাপিয়েছে। এমনকি রেজাল্ট শিটে আমার মোমবাতির যে এজেন্ট আছে তাদের স্বাক্ষরও নাই। একটা নির্বাচনের মূল কাজও তো এগুলো। এজেন্ট থাকবে, নির্বিঘ্নে ভোট দিবে, এজেন্ট থেকে বের করে দিয়ে মন মতো প্রতিপক্ষের ভোট ছাপিয়ে ফেলবে। এটা কি নির্বাচন? সারা দেশবাসী, চুনারঘাট এবং মাধবপুরবাসী সবার প্রত্যাশা, একটাই প্রত্যাশা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনটি অনুষ্ঠিত হবে শতভাগ। সেই প্রত্যাশার জায়গাটি বিনষ্ট হয়েছে। আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই, চুনারঘাট মাধবপুরবাসী সকলকে নিয়ে আমি জানাতে চাই, চুনারঘাট মাধবপুরে নির্বাচন সুষ্ঠু হয়নি, কারচুপি হয়েছে, জাল ভোট দেওয়া হয়েছে, কেন্দ্র দখল করা হয়েছে, প্রতিপক্ষ এজেন্ট হিসাবে আমার মোমবাতির এজেন্টদেরকে মারধর করা হয়েছে, কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সেই জন্য আমি অবশ্যই দেশবাসীকে জানাতে চাই যে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। অবশ্যই বৃহত্তর সুন্নি জোট তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। দেশবাসী সার্বভৌমত্ব সুরক্ষায়, দেশের কল্যাণে, দেশের মানুষের অধিকার রক্ষায় আপনারা আমাদের পাশে থাকুন। আপনাদের প্রত্যাশা পূরণ করার জন্য আমরা আইনি প্রটেক্টের মাধ্যমে অবশ্যই সেই কাঙ্ক্ষিত চুনারঘাট মাধবপুরবাসী যে কাঙ্ক্ষিত স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করব। আপনারা পাশে থাকুন এবং বর্তমান যিনি দায়িত্ব গ্রহণ করেছেন জনাব তারেক রহমান, ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে মাধবপুর চুনারঘাটের নির্বাচন একটি প্রহসনমূলক নির্বাচন হয়েছে। একটি জবরদখল কেন্দ্র দখল করে আধিপত্য আর পেশি শক্তির মাধ্যমে মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আপনি এই বিষয়টি অবশ্যই গুরুত্বের সাথে দেখবেন। চুনারঘাট মাধবপুরে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। আমরা এই প্রহসনমূলক নির্বাচনের রেজাল্টকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।